সালামু আলাইকুম। আমরা কিন্তু প্রতিদিনের মতো আজকেও আমরা ত্রিকোণমিতি ক্লাস পরবর্তী ক্লাসগুলো নিয়ে হাজির হয়েছি। এখানে কিন্তু আমরা আজকের দেখো এখানে আমাদের কিন্তু কিছু সমস্যা লেখা আছে, মানে 16 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত। এই সমস্যাগুলো কিন্তু আমরা আজকে সমাধান করব। প্রতিদিনের মতোই আমরা আজকেও সমাধান করব ইনশাল্লাহ। তোমরা যারা যারা থাকো তারা কিন্তু সাথে থাকবা, অবশ্যই সাথে থাকবা, এবং যারা সাথে থাকতে না পারো তারা পরবর্তীতে ক্লাসটা দেখে নেবা। প্রতিদিন আমাদের কিন্তু কথা মতো ঠিক সেই 7টায় কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং চেষ্টা করব যতদিন পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকা যায় ইনশাল্লাহ। দেখো এখন আমরা ক্লাসটা শুরু করে দেই। এখানে কিন্তু তোমরা কোথায় পাবা এই ক্লাসটা? এটা কিন্তু পাবা অনুশীলনী 9.2। আমরা কিন্তু 9.1 করানো শেষ হয়েছিল ত্রিকোণমিতির, এখন করাবো 9.2, আর পৃষ্ঠা হচ্ছে 195 পৃষ্ঠা। এই জায়গায় গেলে কিন্তু তোমরা পাবা। আর আমাদের আজকের সর্বমোট পিছনের যে ক্লাসগুলো গেছে এগুলো হচ্ছে 5টা লেকচার গেছে, আজকে হচ্ছে 6 নাম্বার লেকচার। তাহলে ত্রিকোণমিতি আর একটা লেকচারের মধ্যে শেষ হবে, আশা করি মেইন বইয়ের অঙ্ক আর একটা লেকচারের মধ্যে শেষ হবে। তো তোমরা সাথে থাকবা, মাত্র আর একটা লেকচারে মেইন বই সব শেষ হবে, এরপরে আমরা সৃজনশীল কোশ্চেনগুলোর সমাধান করব। তো দেখে এখন আমাদের কাছে এখানে কি আছে। প্রথম 16 নাম্বার যে অঙ্কটা আছে এটা কিন্তু sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এই অঙ্কটা সমাধান করতে হবে। আর এখানে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু লেফট সাইড রাইট সাইড দেখাইতে হবে, মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড দেখাইতে হবে। শুধু একটা অঙ্ক মান নির্ণয়ের, এই অঙ্কটা শুধুমাত্র মান নির্ণয়ের অঙ্ক, এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু শুধুমাত্র মান নির্ণয়ের। তাহলে আমরা দেখি 16 নাম্বার অঙ্কে কি আছে। 16 নাম্বার অঙ্কটা কিন্তু লেফট সাইডে আছে কি ভাইয়া? sin 2a, আর এর মান কত দেওয়া আছে? 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা দেখি দেওয়া আছে a সমান 45। আচ্ছা, লেফট সাইডে আছে কি? sin 2a। আচ্ছা, sin 2 ইন্টু এর মান কত ভাইয়া? 45। তাহলে আমরা এর জায়গায় কিন্তু 45 বসাই দিলাম, ঠিক আছে? তাহলে কি দাঁড়াইলো? sin 45 গুণ 2 দিলে কত হইবে? 90 ডিগ্রি। আচ্ছা, কালকে কিন্তু আমরা একটা ছক পড়ছিলাম, ঠিক আছে? সকলের মনে আছে। এখানে sin 45 ডিগ্রি সমান কত ছিল? sin 45 ডিগ্রির মান কিন্তু ছিল 1, মানে sin 90 ডিগ্রি, ঠিক আছে? sin 90 ডিগ্রির মান কত ছিল? 1 ছিল। আমরা ওই মানটা খেয়াল করব। মেইন বইয়ের ভিতরে যে মানটা দেওয়া আছে একটা ছকের মতো দেওয়া আছে, মানে কত? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত? 1, খেয়াল রাখতে হবে। এখন রাইট সাইড, তাহলে রাইট সাইডের ভিতরে কি আছে দেখো। রাইট সাইডে কিন্তু 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, দেখি কি দাঁড়াইলো। 2 tan a, tan এর মান কত? tan এর মান হচ্ছে গিয়া তোমার কাছে 45, এর মান কিন্তু 45 ডিগ্রি। তাহলে এখন 1 প্লাস, আচ্ছা এই যে tan এর মান কত? 45, তার মানে কত? tan স্কয়ার 45। তাহলে এখন কি দাঁড়াইলো? 2। আচ্ছা, tan 45 ডিগ্রির মান কত? tan 45 এর মান কিন্তু 1, এই যে ছকে কিন্তু আছে, বইয়ের ভিতরে যে ছকটা ওইটার ভিতর কিন্তু আছে। তার মানে tan 45 এর মান কত? 1। তাহলে আমরা এখানে কত দিয়ে দিতে পারি? 1 প্লাস, আচ্ছা tan স্কয়ার 45, tan 45 এর মান কত? 1। তাহলে tan স্কয়ার 45 কত? 1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? 1 এর উপরে স্কয়ার দিয়ে দিতে পারি, কারণ tan 45 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে এই যেহেতু tan এর উপর স্কয়ার, আমরা 1 এর উপরে স্কয়ার দিয়ে দিতে পারি। এখন দেখো কি দাঁড়ায়, আমি এই জায়গাটাই করি। তাহলে তোমার কাছে উপরে কত হবে? উপরে হবে 2 গুণ 1 দিলে কত? 2 হবে। আর নিচে হবে 1 যোগ 1 এর উপর স্কয়ার দিলে কত হবে? 1। তাহলে উপরে হয় 2 আর নিচে 1 যোগ 1 দিলে কত হয়? 2। তাহলে 2 2 কাটা যায়, কাটা গেলে কত থাকে? 1। এই দেখো 1, এই 1, তার মানে লেফট সাইড 1 আর রাইট সাইডও কত? 1, মনে থাকে যেন। তাহলে আমাদের যেহেতু দেখাইতে হবে লেফট সাইড করে, বাম পক্ষ কিন্তু আমরা অন দেখাইলাম আর ডান পক্ষও কত? অন রইল। তার মানে লেফট সাইড সমান রাইট সাইড
শুট, এটা একটু খেয়াল রাখতে হবে। একে আমরা কিন্তু দেখাই দিলাম যে আমাদেরকে লেফট সাইড এবং রাইট সাইড কিন্তু সমান একই আছে, মানে দুটার মান করলে একই দাঁড়াবে। এতটুকু একটু সকলকে খেয়াল রাখতে হবে। তাহলে এটা গেল 16 নাম্বার অঙ্কটা গেল। এখন আমরা 17 দেখি 17 নাম্বার অঙ্কে কি আছে, এটার জন্য একটু সবাইকে খেয়াল রাখতে হবে। তো দেখি 17। আচ্ছা 17তে আছে কি 10 টুয়াইস এ। আচ্ছা এটা কিন্তু লেফট সাইড, এটা কি 17র লেফট সাইড মানে বাম পক্ষ। আচ্ছা এ সমান কত দেওয়া আছে, এখানে দেখো এ সমান দেওয়া আছে কিন্তু 30 ডিগ্রি। এ সমান কত 30 ডিগ্রি, মনে রাখতে হবে এ সমান 30 ডিগ্রি। তাহলে 10 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমার কাছে কত দাঁড়ায়, tan কত 60 ডিগ্রি। আচ্ছা ভাইয়া tan 60 ডিগ্রির মান কত, এটা একটু খেয়াল রাখতে হবে। tan 60 ডিগ্রির মান কিন্তু 1/√3। আচ্ছা আমরা এটা কিভাবে করতে পারি দেখি। tan 60 ডিগ্রি সমান, আচ্ছা tan সমান কিন্তু আমরা সূত্র পাইছিলাম sin 60 বাই কি cos 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা tan সমান সূত্র যেহেতু sin বাই cos, যেহেতু tan 60 ডিগ্রি আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। আচ্ছা sin 60 ডিগ্রির মান আমি কত জানি, sin 60 ডিগ্রি কিন্তু √3/2 আর cos 60 ডিগ্রি কত 1/2। তাহলে আমরা এটার যদি করি 4 তলার দোতলা করব, তাহলে কত দাঁড়ায় 2/1। দেখো 2 2 কাটা যায়, শুধু থাকে কত √3। এটা কিসের মান, tan 60 ডিগ্রির মান, মনে রাখতে হবে সকলকে। তাহলে দেখো তোমার কাছে এখানে কি আসলো √3, এটা কিসের মান লেফট সাইড। তাহলে আমরা এটার মান কিন্তু পাই গেলাম কত, দেখো √3 পাই গেলাম। এতটুকু খেয়াল রাখতে হবে। এরপরে রাইট সাইড করব, এই সাইডটা করব। তো দেখি রাইট সাইডে আসলে কি আছে আমার কাছে। তাহলে রাইট সাইড আছে কিন্তু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। আচ্ছা দেখো 2 tan এর মান কত ভাইয়া, এর মান কিন্তু 30 ডিগ্রি, তাহলে আমরা বসাই গেলাম 30 ডিগ্রি। 1 মাইনাস, আচ্ছা tan এর মান কত, দেখো তো tan a যেহেতু এর মান 30 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি tan স্কয়ার 30 ডিগ্রি। তাহলে 2, আচ্ছা tan 30 ডিগ্রির মান কত ভাইয়া, tan 30 ডিগ্রির মান কিন্তু এইভাবেই যদি তুমি করো tan 30 সমান sin 30 বাই, তাহলে আমরা এভাবে করতে পারি যে দেখো tan 30 ডিগ্রি সমান কি লিখতে পারি sin 30 বাই cos 30। আচ্ছা তাহলে sin 30 এর মান কত 1/2, cos 30 √3/2। এটা 4 তলার তুমি দোতলা করবা, তাহলে কত 1/2 আর 2/√3। তাহলে 2 2 কাটা যায়, থাকে কত 1/√3। এটা খেয়াল রাখতে হবে, সকলকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমার কাছে tan 30 ডিগ্রির মান কত 1/√3। আচ্ছা 1 মাইনাস, তাহলে এই জায়গায় tan 30 ডিগ্রির মান কত হবে 1/√3, এটার উপর কি স্কয়ার, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো এখন উপরে কত থাকে 2 আর নিচে কত √3। আচ্ছা এটার নিচে কত 1 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে কত 1 আর √3 উপর স্কয়ার করলে কত 3 হবে। তাই উপরে 2/√3 আর নিচে লসাগু কত হয় শুধু 3। শুধু 3 যদি হয় 3 দিয়ে 1 রে গুণ হবে, তাহলে 3 এই মাইনাস এই 3 3 বাদ যাবে, উপর থাকবে কত 1। তাহলে 2/√3 বাই 3 বিয়োগ যদি 1 দাও তাহলে থাকবে কত 2 আর নিচে কত 3। তাহলে এই দেখো 4 তলা হয়ে গেল, কত হইলো 4 তলা কিন্তু হয়ে গেল। তাহলে 4 তলার দোতলা করতে হবে, তাহলে কত 2/√3 গুণ এই নিচের 3 উপরে, উপরে 2 নিচে, তাহলে 3/2। তাহলে এখন দেখো এই 2 2 কাটা যায়, তাহলে উপরে থাকে 3 নিচে থাকে কত √3। এই যে ভাইয়া দেখতে পাচ্ছ সবাই। এখন দেখো উপরে একটা 3 সমান 2টা √3 লেখা যায়, ঠিক আছে, বীজগণিতের মতো, বীজগণিতের নিয়মে। তাহলে একটা 3 সমান 2টা √3 লিখে দিলাম, আর নিচে কত √3, একটা একটা √3 কাটা যায়, তাহলে থাকে কত শুধু √3। দেখো তো এটা কত তোমার কাছে √3 আর লেফট সাইডও কত √3। তার মানে লেফট সাইড আর রাইট সাইড কিন্তু মিলে গেল, ঠিক আছে। এই রাইট সাইডও √3 আর লেফট সাইডও কত √3, বাম পক্ষ √3 ডান পক্ষ √3। তাহলে তোমার কাছে কি দেখানো শেষ, মানে শুট লেফট সাইড সমান রাইট সাইড, এই যে শুট। মনে রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, এতটুকু কিন্তু সবাইকে মনে রাখতে হবে।
তো দেখো এই গেল তোমার কাছে। এখন এর পরবর্তীতে আসলে কি থাকবে এগুলা দেখতে হবে। এটা কত নাম্বার? এটা গেছে কিন্তু 17 নাম্বার। এখন আমরা করব 18 নাম্বার অঙ্ক করব। 18 নাম্বার অঙ্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18, 18, 19, 21 এরা কিন্তু একই স্টাইলের অঙ্ক, একই স্টাইলের। একটা করলেই কিন্তু 3টে অঙ্ক পারা যায়। একই 18, 19 এবং 21 তিনটা অঙ্কের কিন্তু সেম নিয়ম। তো তোমরা একটা অঙ্ক ভালো করে বুঝা তিনটা বাকি অঙ্কগুলো কিন্তু নিজেরা করবা, দয়া করে এটা নিজেরা করবা। তো দেখো এখন আমি বাকি অঙ্কগুলো একটু সলভ করি, দেখি এই জায়গায় কি আছে মূলত। আচ্ছা 18 নাম্বার, 18 নাম্বার আছে কি 2 cos a। এই যে দেখো ভাইয়া এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। 2 cos a plus b সমান 1 সমান এটা আছে। তাহলে আমি এই জিনিসটা একটু উঠাই। আর এটা কিন্তু দেখাইতে বলছে যে এখানে অ্যান্সার কিন্তু বইলা দিছে। অ্যান্সার এর মান 45 আর বি এর মান কত 15। অ্যান্সার কিন্তু বইলা দিছে। তাহলে দেখি 2 cos এখানে কি a plus b সমান 1 সমান হচ্ছে কি 2 sin a minus b। আচ্ছা দেখি তাহলে একটু সবাই চিন্তা করো তো যে এইটার সমান কি 1 লেখা যায় না? দেখো তো 2 cos a plus b সমান কত 1 লেখা যায়। তাহলে আমরা এটা কিন্তু লিখে দিই যে 2 cos a plus b সমান কত 1, বা এই 2 কে সমানের এ পাশে দাও, তাহলে cos a plus b সমান কত 1/2। মনে রাখতে হবে, ঠিক আছে। এই 2 এ পাশে গেল মানে ভাগ হয়ে গেল। এরপর কত cos a plus b। আচ্ছা cos কত ডিগ্রির মান 1/2? এটা খেয়াল রাখতে হবে। cos কত ডিগ্রির মান 1/2? sin 30 এর মান কিন্তু 1/2। এটাকে উল্টাই দিলে cos কততে যাবে 60 এ চলে যাবে। তাহলে cos কত ডিগ্রি 60 ডিগ্রি। দেখো cos cos বাদ গেল, অতএব a plus b সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দেবা। তুমি যখনই একটা অঙ্ক সমাধান সম্পূর্ণ করতে না পারবা তখনই সেটা দিয়ে 1 নাম্বার সমীকরণ দেবা, মনে থাকে যেন। আবার দেখো তাহলে পরেরটাই কি হবে, এটা দেখো তো 1 সমান কি এটা লেখা যায় না? 1 সমান এটা লিখে দেবা। তা আমরা কি লিখতে পারি 1 সমান 2 sin a minus b। এটা কিন্তু আমরা চাইলে লিখতে পারি। তাহলে দেখো এটা একটু ঘুরাই লেখো। এখন যদি ঘুরাই লেখো তাহলে 2 sin a minus b সমান কত 1। তাহলে sin a minus b সমান কত দাঁড়ায় 1/2। মানে এটা 2টা কি এপাশে ভাগ হয়ে যায়। তাহলে তোমার কাছে এখন কত সাইন এখানে কত থাকে ভাইয়া একটু খেয়াল করবা, সাইন a minus b। আচ্ছা সাইন কত ডিগ্রির মান 1/2? সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2। এখন এই সাইন সাইন বাদ যায়, তাহলে অতএব a minus b সমান কত থাকে 30 ডিগ্রি। সমীকরণ 2 মনে থাকবে। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো এখন আমরা দুইটা সমীকরণ যদি থাকে না তাহলে অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটাই তুমি করবা তাহলে মিলে যাবে। তাহলে 1 এবং 2 নং সমীকরণকে আমি যোগ করে দেই, দেখি কি পাই। 1 নাম্বার এবং 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাহলে 1 নাম্বার সমীকরণ তো তোমার কাছে এইটা আছে আর 2 নাম্বার আছে এইটা। তো দেখি আমি এই দুইটা জিনিসকে একটু যোগ করি। দেখো তো আমরা কিন্তু একটু দুইটা জিনিসকে যোগ করে দেই। তাহলে কি থাকে a plus b সমান 60, এরপরে a minus b সমান 30। এই যে ভাইয়া এই যে এই দুইটা সমীকরণকে আমি এখানে যোগ করে দিলাম। মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে a যোগ a মানে কত 2a সমান 60 যোগ 30 সমান কত 90। তাহলে a সমান 2 এ পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 90/2, অতএব a সমান কত 45। তাহলে এর মান কিন্তু আমরা পাই গেলাম। এখন আমরা দুইটা সমীকরণকে একটু বিয়োগ করে দেই, তাতেও হবে, অথবা এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও তাতেও হবে, তুমি যেইভাবে করো বাবা একই অ্যান্সার। তাহলে এখানে কত a প্লাস বি সমান ছিল 60 ডিগ্রি আর a মাইনাস বি সমান ছিল 30 ডিগ্রি। তাহলে এটা মাইনাস এটা কি
প্লাস, এটা কি মাইনাস। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাসে কাটা গেল, তাহলে বি যোগ বি মানে কত 2b, আর 60 থেকে 30 বিয়োগ গেল থাকে কত 30, অতএব বি সমান কত 30/2। অতএব বি সমান কত 30কে যদি 2 দিয়ে ভাগ করে কত থাকে 15 থাকে। দেখো তো ভাইয়া এই মান কি আইছে, এই মান কি আইছে, এই দেখো এর মান 45 আইছে, বির মান 15 অলরেডি কিন্তু এসে গেল। ঠিক আছে, এই কিন্তু তোমার কাছে কত 18 নং প্রশ্নের অ্যান্সার কিন্তু এই। আচ্ছা এখন আমরা পরবর্তী অঙ্কগুলো দেখি। তাহলে কত 19 নাম্বার কিন্তু একই নিয়ম, আর 20 ভিন্ন, 21 হচ্ছে 21 আবার একই নিয়ম। তাহলে আমরা 19 নাম্বার অঙ্কটা একটু করি, দেখি 19 নাম্বারে কি আছে আসলে। আচ্ছা 19-এ কিন্তু তোমার কাছে আছে হচ্ছে গিয়া cos a minus b সমান কত, দেখো তো cos a minus b সমান 1। আচ্ছা সমান 1। এখন দেখো আচ্ছা cos কত ডিগ্রির মান 1 এটা একটু বলো তো, cos কত ডিগ্রির মান 1, cos এটা কিন্তু 0 ডিগ্রির মান 1, নাকি sin 90 ডিগ্রির মান 1 ওইটা ঘুরে কিন্তু আসবে cos 0-তে। তাহলে দেখো cos cos বাদ যায়, তাহলে a minus b সমান কত থাকে 0 ডিগ্রি। একটা সমীকরণ আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আবার দেখো এ জায়গায় কি বলছে যে হ্যাঁ 2 sin a plus b সমান √3। তাহলে তোমার কাছে 2 sin a plus b সমান √3, 2টার সমান এর পাশে দাও, তাহলে sin a plus b সমান কত √3/2। আচ্ছা sin a plus b, এখন সাইন কত ডিগ্রির মান ভাইয়া √3/2, সাইন কত 60 ডিগ্রির মান √3/2, শক থেকে খেয়াল করবা, শক থেকে। তাহলে আমরা দেখলাম সাইন 60 ডিগ্রি, সাইন সাইন বাদ যায়, অতএব a plus b সমান কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি। সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন আমরা দুইটা সমীকরণকে যোগ করে দেব। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু এর মান আর বি এর মান পাই যাব। 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে কি করতে পারি যোগ করতে পারি। এই দেখো তাহলে 1 নাম্বার সমীকরণ কি আছে a minus b সমান 0, 2 নাম্বার আছে কি a plus b সমান 60। এই যে দেখো দুইটা সমীকরণ a minus b সমান 0, a plus b সমান 60। এখন তাহলে b b কাটা গেল, তাহলে a কত হয় 2a আর কত দাঁড়ায় 60, তাহলে a সমান কত 60/2, অতএব a সমান কত 30 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, a সমান কত 30 ডিগ্রি। এখন আমরা দুটো সমীকরণকে চাইলে আগের মতো বিয়োগও করতে পারো। এই আমরা দুটো সমীকরণকে বিয়োগ করে দিলাম, a minus b সমান 0 আর a plus b সমান 60। এখন আমরা বিয়োগ করে দিলাম, এই যে বিয়োগ করে দিলাম, তাহলে a বাদ গেল, মাইনাস বি মানে কত -2b সমান -60 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা নিচের 60 কি মাইনাস 0 -60 মানে কত 60, মানে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে b সমান 60 ভাগ হয় 2, অতএব b সমান কত 30 ডিগ্রি। মনে রাখবা কত 60 এ 2 দিয়ে ভাগ করলে কত হয় 30 হয়। এই কিন্তু তোমার কাছে দুইটা অ্যান্সার আমরা এসে গেল, এর মান আর বি এর মান। এখানে কিন্তু চাইছেও এ ও বি এর মান নির্ণয় করো, এটা কিন্তু চাইছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, সবাইকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন দেখো এই জায়গাগুলো থেকে আমার কিন্তু 19 নাম্বার অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেল। ঠিক আছে, 19 নাম্বার কিন্তু শেষ। এখন আমরা কত করব 20 করব, 20। তাহলে দেখি 20 নাম্বারে কি আছে আসলে। 20 নাম্বার অঙ্কটার দিকে একটু দেখতে হবে। বিশ নাম্বারে কিন্তু সমাধান করতে বলছে, এই জিনিসটার কি করতে বলছে সমাধান করতে বলছে। তাহলে দেখি আমি এই জিনিসটা আমরা কিভাবে সমাধান করতে পারি। এখানে হচ্ছে কি cos a minus
সাইন এ বাই কস এ প্লাস সাইন এ সমান এটা কত √3 - 1 √3 + 1। আচ্ছা এই জিনিসটা থেকে আমি কিসের মান বের করব এর মান বের করব মন থাকে যেন। এখন এই স্টাইলের যদি কোনো কিছু থাকে তুমি যোজন বিয়োজন করবা অথবা বিয়োজন যোজন করবা, যেটা থাকবে ওইটাই মিলবে। ঠিক আছে, যেটা থাকবে ওইটাই মিলবে। তাহলে আমরা একটা যোজন বিয়োজন করি, মানে cos a মাইনাস সাইন এ, উপরেরটা যোগ নিচেরটা cos a প্লাস সাইন এ, এরপরে উপরেরটা এই উপরের cos a মাইনাস সাইন এ মাইনাস cos a মাইনাস সাইন এ, এটা একটু মনে রাখতে হবে। এরপরে উপরেরটা এই √3 - 1 প্লাস √3 + 1, এবারে উপরেরটা মাইনাস নিচেরটা, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখন এই সাইন সাইন বাদ যায়, তাহলে cos cos কত হয় 2 cos a। এরপরে দেখো তো ভাইয়া cos cos বাদ যায়, তাহলে কত -2 sin a। এরপর দেখো এখানে কি হয় এই 1 আর 1 বাদ যায়, তাহলে কত 2√3, এই -√3 প্লাস √3 বাদ যায়, তাহলে কত -2 থাকে। খেয়াল রাখতে হবে। এখন দেখো এই 2 বাদ যায়, আবার এই মাইনাসও চাইলে আমরা বাদ দিতে পারি, তাহলে এই 2 তো কাটা যায়। তাহলে এখানে মূলত থাকে কি cos a বাই sin a সমান কত থাকে ভাইয়া √3। এখন দেখো এই কিন্তু √3 এই থেকে গেল। এখন cos বাই sin সমান সূত্রকার, যে চিন্তা করো তো sin বাই cos ছিল tan এর, তাহলে cos বাই sin কার cot, কি হবে cot a সমান √3। এখন খেয়াল করতে হবে যে cot কত ডিগ্রির মান √3, দেখো তো cot কত ডিগ্রির মান √3। আমরা কিন্তু ওই যে tan পাইছিলাম, tan কত ডিগ্রি √3 পাইছিলাম 60 ডিগ্রির মান পাইছিলাম √3, ট্যানটার যদি আমি ঘুরাই দিই তাহলে তো আমরা cot পাই, তাহলে cot কত 30 ডিগ্রি, তাহলে cot 30 ডিগ্রি মান √3, cot cot বাদ যায়, তাহলে এর সমান কত থাকে 30 ডিগ্রি। এই হচ্ছে তোমার কাছে অ্যান্সার, মূলত অ্যান্সার হচ্ছে এই। ঠিক আছে, এটা কি 20 নাম্বার অঙ্ক, 20 নাম্বার অঙ্কের সমাধান কিন্তু এটা মনে রাখতে হবে সবাইকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 21 নাম্বার অঙ্কটার দিকে তাকাই, দেখি 21 নাম্বার অঙ্কে কি আছে। তাহলে কিন্তু আজকের মতো আমরা একটু ক্লাসটা অল্পের ভিতরেই শেষ করব, কারণ হচ্ছে গিয়া আমরা এখানে একটু ব্যস্ততার কারণে অল্পের ভিতরে বেশি কয়টা এখানে হচ্ছে 3-6টা অঙ্ক আমরা সমাধান করে দিলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। ঠিক আছে, সবাই থাকবা। তো যাই হোক দেখো আমরা এর পরে কত 21 নাম্বার অঙ্কটার দিকে দেখি যে 21-এ কি আছে। একুশে দেখো আছে হচ্ছে গিয়া cot a প্লাস b সমান কত 1, তাহলে cot a প্লাস b, আচ্ছা cot কত ডিগ্রির মান 1 এটা মনে রাখতে হবে। cot কিন্তু 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান কিন্তু 1। ঠিক আছে, তাহলে দেখো a প্লাস b সমান কত থাকে 45, কারণ cot cot কিন্তু কাটা যায়। ঠিক আছে, এই গেল তোমার কাছে 1 নাম্বার সমীকরণ। আবার তারপরে আছে cot a মাইনাস b, cot a মাইনাস b সমান কত √3। এখন খেয়াল করতে হইবে এটা মনে রাখো, তাহলে cot a মাইনাস b, আচ্ছা cot কত ডিগ্রির মান √3 বলো তো, এইমাত্র বলছিলাম কত cot কিন্তু 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কিন্তু √3 মনে ছিল অবশ্যই। তাহলে cot cot বাদ যায়, তাহলে a মাইনাস b সমান কত 30 ডিগ্রি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে দেখো এখন আমরা দুইটা সমীকরণকে কি করব যোগ করব, দুইটা সমীকরণকে আমি কি করব যোগ করব। তাহলে 1 যোগ দেব 2, তাহলে দেখি যে 1 নাম্বার কি a প্লাস b সমান কত 45 ডিগ্রি, আবার 2 নাম্বার কি a মাইনাস b সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে b b কাটা গেল, a যোগ a কত 2a, আর 45 যোগ 30 কত হবে, এখানে হবে 75 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখতে হবে। এখন 2 রে এ পাশে ভাগ করে দাও ভাইয়া, তাহলে 2 এর পাশে ভাগ করলে কি হবে a সমান কত 75/2। আচ্ছা 75 এর 2 দিয়ে ভাগ করবো, অথবা তোমরা এই জায়গায় রেখে দিও, কোনো প্রবলেম নাই। অনেক অনেক জায়গায় আছে যে সমস্ততে নেওয়া, মিশ্র ভগ্নাংশতে নেওয়া, এতে কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে 1 বিয়োগ 2, তাহলে কি দাঁড়াইলো দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে কিন্তু a মাইনাস b সমান 30 ডিগ্রি। 2 নম্বরে কি আছে, ও সরি
এ প্লাস বি সমান 45 ডিগ্রি। আর 2 নম্বরে কি এ মাইনাস ভি সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন এ মাইনাস এটা কাটা গেল, তাহলে থাকলো ও সরি এখানে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ যদি তুমি করো তাহলে কিন্তু সাইন পরিবর্তন, ঠিক আছে, সাইন কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে তোমার কাছে এটা বাদ গেল, তাহলে এখানে থাকলো কি এ বি যোগ বি মানে কত 2b, আর 45 থেকে কিন্তু কত 30 বিয়োগ যাবে, তাহলে থাকবে কত 15। তাতে বি সমান কত দাঁড়ায় 15/2। তাহলে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার কিন্তু যেহেতু এ আর বি এর মানে কিন্তু তোমাদের কাছে চাইছে, তাহলে এই দুইটা অ্যান্সার কিন্তু তোমাদের এখানে আছে। মূলত আমাদের কাছে কিন্তু দুইটা অ্যান্সার বের হয়েছে। তো যাই হোক, এখন খেয়াল করতে হবে যে এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যে কোনো সমস্যা আমাদের সাথে আলাপ করতে হবে। আর তোমাদের আজকের মতো আমরা খুব অল্প সময়ের ভিতরে লাইভটা শেষ করছি। আমরা পরবর্তীতে কিন্তু তোমরা এই অন্য ভিডিওগুলো পাবা এবং আমরা সমস্ত অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।